ومن كفر فإن الله غني عن العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا جہاں روضہ پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটি মুহূর্তে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন যেই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হুজ্জাজে কেরামরা হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকেই পৌঁছে গিয়েছেন এই মকবুল সময় মুতবররুক সময় রব্বুল আলামিন আমাকে আপনাকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে সম্মানিত মুসল্লিয়ান আমি কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন আমাদের একটা ফরজ বিধান হজ সম্পর্কে বলছেন তোমাদের যাদের সক্ষমতা রয়েছে শরীয়ত নির্ধারিত তোমাদের বিধিবিধান যদি আরোপিত হয় তাহলে তোমরা হজ অবশ্যই পালন করবে এটা ছাড়ার কোনো সুযোগ নাই কারণ হজ হচ্ছে ফরজ যাদের উপর ফরজ হয়ে যায়
তারা কাল বিলম্ব করার আর কোনো সুযোগ থাকে না। এই হজ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিশাল একটা নিয়ামত, আমাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল একটা অনুগ্রহ। রব্বুল আলামিন আমাদের জন্য যে ইবাদতগুলা রেখেছেন, বিশেষ করে আমাদের রুহানি তারাক্কির জন্য যে সমস্ত ইবাদতগুলা রয়েছে, আমাদের রূহ তাজা হয়, রূহ উন্নত হয়, রূহের মর্যাদা বৃদ্ধি পায়, এই ইবাদতগুলির মধ্যে অন্যতম হচ্ছে হজ আদায় করা। এই হজের মাধ্যমে রব্বুল আলামিন মানুষদেরকে গুনাহমুক্ত করেন। সর্বোপরি রব্বুল আলামিন একজন হাজি যিনি হজ করেছেন, যেই মহিলা হজ করেছেন, যেই পুরুষ হজ করেছেন, তাদেরকে রব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করবেন। এটা রব্বুল আলামিনের ওয়াদা। আসুন আমরা এই আয়াতে কারিমা সামনে রেখে হজের এই গুরুত্বপূর্ণ পবিত্র সময়ে আমরা আজকে হজ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। রব্বুল আলামিন যেন আমাদেরকে এই হজের বরকত দান করেন। হুজ্জাজে কেরামরা যে সমস্ত মকবুল জায়গায় গিয়ে দোয়া করবেন, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায় যে সমস্ত জায়গায় জিয়ারত করবেন, রব্বুল আলামিন তাদের সেই মকবুল দোয়ার মধ্যে আমাদের মতো গুনাহগারদের যেন রব্বুল আলামিন শামিল করেন। আমরা উচ্চ আওয়াজে বলি আমিন। সম্মানিত সুধী, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, যারা হজ করে এবং যারা উমরা করে তারা হচ্ছে সরাসরি রব্বুল আলামিনের মেহমান। ইন দাআউহু আজাবাহুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর এই মেহমানরা যদি রব্বুল আলামিনের নিকট কোনো কিছু চায়, রব্বুল আলামিন আজাবাহুম, তাদের সেই চাওয়ার ডাকে রব্বুল আলামিন সাড়া দিয়ে দেন। ওয়া ইনিস্তাগফারুহু গফারা লাহুম, আর যদি তারা রব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। অর্থাৎ সহজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা বাক্যের মধ্যে যারা হজ করেন, যারা উমরা করেন, তাদের কত বড় ফজিলত, কত বড় মর্যাদা সেটা তুলে ধরেছেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা ফালাম ইয়ারফাসা ওয়ালাম ইয়াফসুক, যেই ব্যক্তি হজ করল, হজ করার পরে সে কোনো অন্যায় কাজ করল না, সে কোনো অশ্লীল কাজ করল না, অন্যায় এবং অশ্লীল কাজে লিপ্ত হলো না, সে হজ সম্পন্ন করল, তাহলে তার কি ফজিলত? রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একটা সন্তান তার মায়ের গর্ভ থেকে যেইভাবে নিষ্পাপ হয়ে এই পৃথিবীতে আসে, এই হজ করার কারণে রব্বুল আলামিন তাকে এইভাবে নিষ্পাপ হিসাবে ঘোষণা করে দেন। অর্থাৎ এইভাবে নিষ্পাপ হয়ে সে রাজা, সে তার ঘরের মধ্যে ফিরে আসে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা রব্বুল আলামিনের নিকট কায়মনোবাক্যে মনের আকুতি নিয়ে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগে একবার মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারার মেহমান বানিয়ে দেন। সম্মানিত সুধী, মহিলাদের হজের ক্ষেত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা বলতে শুনেছি যে জিহাদ হচ্ছে সবচেয়ে বড় আমল, আমরা কি জিহাদ করব? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর রাসূল বললেন, লাকিন্না আফদালাল জিহাদে হজ্জুন মাবরুর। আল্লাহর হাবিব বললেন, হে মহিলারা, তোমরা জিহাদে যাওয়ার দরকার নাই, জিহাদের চাইতেও তোমাদের বড় জিহাদ হচ্ছে হজ আদায় করা। আর উমরার ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা আপনি আদায় করলেন, পরে আরেক উমরা করলেন, এর মধ্যবর্তী সময়ের সব গুনার কাফফারা হিসাবে রব্বুল আলামিন গ্রহণ করে নেন। আমরা আমাদের উপর যাদের হজ ফরজ হয়ে গিয়েছে, কাল বিলম্ব করার সুযোগ নাই। এরপরও যদি আমাদের সুযোগ থাকে আমরা উমরা করব ইনশাআল্লাহ, যদি সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। উমরার অনেক ফজিলত
হাদিসের মধ্যে এসেছে ইন্নামা আজরুকে ফি উমরাতিকা আলা কদরি নাফাকাতিক। একজন ব্যক্তি উমরায় গেল, উমরায় গিয়ে সে যা খরচ করলো, যা ব্যয় করলো, এই ব্যয়ের অনুপাতে রব্বুল আলামিন তাকে সওয়াব দান করবেন। এই জন্য যদি কারো এই পৃথিবী ভ্রমণের ইচ্ছা থাকে বা বিভিন্ন দেশ ভ্রমণের ইচ্ছা থাকে, আমার মনে হয় ওইগুলা বাদ দিয়ে মক্কা মদিনায় উমরা করা বেশি ফজিলত। টাকা পয়সা আজে বাজে খরচ না করে উমরাতে যাওয়ার ফজিলত বেশি। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যেই মানুষ উমরা করল অথবা যেই মানুষ হজ করল, মা মিন মুলাব্বিন ইউলাব্বি ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া শিমাইলিহি। একজন মানুষ যদি উমরা করে অথবা হজ করে, উমরা এবং হজের মধ্যে যে সে যে তালবিয়া পাঠ করলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে তালবিয়া পড়লো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে যখন তালবিয়া পড়া শুরু করে দেয়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু রয়েছে তার তালবিয়ার সাথে ওই জিনিসগুলা, ওই বস্তুগুলা, আল্লাহর সৃষ্ট জীবগুলা তালবিয়া পাঠ করতে থাকে। কিভাবে পড়ে? আল্লাহর হাবিব বলেন, মিন হাজারিন, যদি গাছও থাকে গাছও তালবিয়া পড়ে, আও হাজারিন মানে পাথর, পাথরও তালবিয়া পড়ে, আও সাজারিন এমনকি গাছও তালবিয়া পড়ে, আও মুদারিন হাত্তা তানকাতিউল আরদু মিনহা হুনা ওয়া হা হুনা, এমনকি পৃথিবী থেকে অর্থাৎ জমিন থেকে যা বের হয় এবং পৃথিবীর মাটিকণা পর্যন্ত তার সাথে তালবিয়া পড়তে থাকে। কত ফজিলত! তালবিয়া পাঠ করলে, আপনি তালবিয়া পাঠ করলেন আর আপনার সাথে সাথে রব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্ট জীব আপনার সাথে এই তালবিয়া উচ্চারণ করতে থাকে। সুবহানাল্লাহ! পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু রয়েছে সবকিছু আপনার তালবিয়ার সাথে তালবিয়া পড়তে থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি, কোন মুমিন যদি ইহরাম পরিধান করে দিনটা অতিবাহিত করে, ইহরাম পরিধান করে সে দিন অতিবাহিত করলো, ওই দিন যখন সূর্যটা অস্তমিত হয়ে যাবে, ওই সূর্যটা তার জীবনের সব গুনাহগুলো নিয়ে অস্তমিত হয়ে যাবে। সুবহানাল্লাহ! এই জন্য আমরা আল্লাহর নিকট দোয়া করব, আমাদেরকে রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর যাদের তৌফিক হয়ে গিয়েছে, কাল বিলম্ব করার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, কেউ যদি তালবিয়া পড়ে, কেউ যদি তাকবীর পড়ে, তাহলে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কি আমরা জান্নাতের সুসংবাদ দিয়ে দিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যারা হজ করেন, যারা তালবিয়া পড়ে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সম্মানিত সুধী, হজ করতে আপনি যে মক্কা মুকাররমায় গেলেন, এই মক্কা মুকাররমার কি ফজিলত! হাদিসের মধ্যে এসেছে, রব্বুল আলামিন সুন্নাতুল্লাহি তাবদীল, রব্বুল আলামিনের একটা সুন্নত রয়েছে, একটা নিয়ম রয়েছে। রব্বুল আলামিন একটা সময়ের উপর আরেকটা সময়কে মর্যাদাবান করেন। আর কামা ফাদ্দালাল্লাহু মাকানান আলা মাকান, একটা জায়গা থেকে অন্য জায়গার সম্মান রব্বুল আলামিন বাড়িয়ে দেন। ইনসানান আলা ইনসান, একজন মানুষের উপর অন্য মানুষের সম্মান রব্বুল আলামিন বাড়িয়ে দেন। এটা রব্বুল আলামিনের একটা সুন্নত, একটা রব্বুল আলামিনের নিয়ম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, মক্কা মুকাররমায় দাঁড়িয়ে মক্কার শরীফকে, মক্কা মুকাররমাকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন, হে মক্কা মুকাররমা, তুমি রব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানী জমিন। এই জন্য তোমার এই জমিন আমার নিকট সবচেয়ে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা মুকাররমাকে এত বেশি ভালোবেসেছেন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান ছিল মক্কা মুকাররমা। অতীতের শৈশব স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে মক্কা মুকাররমা। মক্কা মুকাররমার প্রতিটা ধূলিকণার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত রয়েছে। যেই জায়গায় যাবেন, যেই এলাকায় যাইবেন, আপনি মনে করবেন ওই জায়গা দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করেছেন, জীবন কাটিয়েছেন। মনে হবে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সেই ধুলি মিশ্রিত হাওয়া, ধুলি মিশ্রিত ধুলাগুলি যেন এখনো মক্কা মুকাররমায় উঠতেছে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লাউলা আন্নী আখরাজতু মিনকা মা খারাজতু। মক্কা মুকাররমাকে লক্ষ্য করে যখন কাফির মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচারের স্ট্রিম রুলার চালিয়ে দিল, মক্কায় থাকা আর সম্ভব হলো না। এক পর্যায়ে যখন তারা সিদ্ধান্ত নিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শহীদ করে ফেলবে, তারা মেরে ফেলবে, হত্যার সিদ্ধান্ত যখন নিয়ে ফেললো, রব্বুল আলামিন আমার নবীকে বললেন, আপনি আবার মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান, আপনি হিজরত করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ওই মুহূর্তে মক্কা মুকাররমার দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, হে মক্কা মুকাররমা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাউলা আন্নী খারাজতু মিনকা মা খারাজতু, যদি তোমার লোকগুলি আমাকে বের করে না দিত, তাহলে তোমার এই জায়গা থেকে, তোমার এই জমিন থেকে আমি কোনোদিন বের হয়ে যেতাম না। সুবহানাল্লাহ, কি মহব্বত ছিল মক্কার প্রতি, কি ভালোবাসা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কা মুকাররমার প্রতি। এই জন্য রব্বুল আলামিন জমিন সৃষ্টির দিন থেকে এই জমিনকে রব্বুল আলামিন সম্মানিত করেছেন এবং এই জমিনকে কিয়ামত পর্যন্ত সম্মানের আসনে সমাসীন রাখবেন রব্বুল আলামিন। এই জমিনকে যারা সম্মান করবে, এই জমিনের যারা ইজ্জত করবে, এই জমিনের প্রতি যারা মহব্বত প্রদর্শন করবে, রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে মর্যাদাবান করবেন। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তিনটি মসজিদে সফরের নিয়ত করে, তিনটি মসজিদ ছাড়া অন্য কোন জায়গায় সফরের নিয়তে বের হওয়া যায় না। মসজিদে হাজা, একটা হচ্ছে আমার মসজিদ, মসজিদে নববী। কোন মানুষ যদি মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়ে, রব্বুল আলামিন তার নামায়ে আমলনামার মধ্যে 1000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। ওয়া মসজিদে হারাম, 2 নম্বর হচ্ছে মসজিদে হারাম। মসজিদে হারামের কি সম্মান, কি মর্যাদা। কোন ব্যক্তি, কোন ভাগ্যবান ব্যক্তি যদি রব্বুল আলামিন তাকে কবুল করেন আর সে যদি মসজিদে হারামে গিয়ে 1 রাকাত নামাজ পড়ে, রব্বুল আলামিন তার নামে আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেন। আর হচ্ছে ওয়া মসজিদে আকসা, সেই জেরুজালেমে আমাদের প্রথম কিবলা মসজিদে আকসা। এই মসজিদে আকসায় যদি কোনো মানুষ কি 1 রাকাত নামাজ পড়ে, রব্বুল আলামিন তার নামে আমলনামার মধ্যে 25,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে 1000 বলছিলাম না, 50,000। কয় হাজার? 50,000। সম্মানিত সুধী, কোন মানুষ যখন তাওয়াফ করে, কাবায় আপনি গেলেন, কাবা শরীফে যখন আপনি তাওয়াফ শুরু করে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইন কানা ইয়াতাকি রাকাবা। কোন ব্যক্তি যদি একবার তাওয়াফ করলো আর 2 রাকাত নামাজ পড়লো, সে যেন একটা গোলাম আজাদ করলো। গোলাম আজাদ করলে যেই সওয়াব, এই সওয়াব শুধুমাত্র একটা তাওয়াফে রব্বুল আলামিন দান করে দেন। সম্মানিত সুধী, তারপর রব্বুল আলামিন আমাদের নিয়ামত হিসাবে যে হাজারে আসওয়াদ রেখেছেন, এই হাজারে আসওয়াদের কি সম্মান, কি ফজিলত, কি মর্যাদা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না মাসহাহুমা কাফফারাতুল লিখাতায়া। কোন ব্যক্তি যদি হাজারে আসওয়াদে চুম্বন করে, এই হাজারে আসওয়াদে চুম্বন করার সাথে সাথে রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই পাথরটা ছিল সাদা পাথর, আমাদের গুনাহগুলো চুষতে চুষতে সেটা কালো হয়ে গিয়েছে। এত ফজিলতের একটা পাথর।
আমরা যদি চুম্বন করার সুযোগ নাও পাই, শরীয়ত আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, আমরা দূর থেকে যদি ইশারা দিয়ে যদি আমরা চুম্বন করি, তাহলে ওই চুম্বনের হক আদায় হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ইয়াউমা কিয়ামাতিন লাহু আইনান ইউবসিরু বিহা, আপনি যে চুম্বন করলেন কিয়ামতের ময়দানে পাথরের দুই চোখ হয়ে যাবে, যেই চোখ দিয়ে আপনার কথা রব্বুল আলামিনের নিকট বলতে থাকবে। ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি, আর রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই হাজারে আসওয়াদকে একটা জিহ্বা দান করবেন, আর ওই জিহ্বা এবং চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে রব্বুল আলামিনের নিকট আপনার পক্ষে যারা যারা কিয়ামত পর্যন্ত ওই হাজারে আসওয়াদকে সম্মান প্রদর্শন করেছে, চুম্বন করেছে, তাদের পক্ষ হয়ে রব্বুল আলামিনের নিকট সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাজারে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বললেন, ইন্নী আ'লামু ইন্নাকা হাজারে আসওয়াদকে বললেন, হে পাথর, আমি জানি তুমি পাথর ছাড়া আর কিচ্ছু নও। লা তাদুররুহু আও তানফাউহু, তুমি কোনো উপকার করারও কোনো সক্ষমতা তোমার নাই, ক্ষতি করারও সক্ষমতা তোমার নাই। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউকাব্বিলুকা মা কাব্বালতুক, আমি যদি দেখতাম না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছেন, তাহলে আমি কোনোদিন তোমাকে চুম্বন করতাম না। অর্থাৎ আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের মধ্যে চুম্বন করার কারণে এই পাথরের ফজিলতটা রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কতটুকু বাড়ালেন? কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পাথরে চুম্বন করবে, ওই হাজারে আসওয়াদ তার জিহ্বা দিয়ে তাকিয়ে তাকিয়ে রব্বুল আলামিনের নিকট তাদের জন্য সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তারপর একজন হুজ্জাজ, একজন হাজী তিনি যখন সাফা মারওয়া পাহাড়ে গিয়ে দৌড়াদৌড়ি করবেন, কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া এটা রব্বুল আলামিনের নিদর্শন। কোন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন মানুষ যদি কাঈদকে 70 রাকাবা সাফা মারওয়া পাহাড়ে যদি কোন মানুষ একবার দৌড়াদৌড়ি করে, রব্বুল আলামিন তাকে 70 জন দাস মুক্তির সওয়াব তার নামায় আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। এইগুলা থেকে যেন আমাদের মনের মধ্যে একটা আকুতি আসে, মনের গভীর থেকে যেন আমাদের একটা ইচ্ছা আসে, রব্বুল আলামিন যেন আমাদেরকে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার মেহমান হিসাবে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী, এই হজের মধ্যে এমন একটা দিন রব্বুল আলামিন রেখেছেন, আল্লাহর হাবিব বলেন, খায়রুদ দুআ ইয়াউমুল আরাফা। এই আল্লাহ রব্বুল আলামিন এই যে দিনগুলা তৈরি করেছেন, এই দিনগুলার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিন রব্বুল আলামিন যেই পরিমাণ তার গুনাহগার বান্দাবান্দীদেরকে মাফ করেন, অন্য কোন দিনে এই পরিমাণ গুনাহগার বান্দাবান্দীদেরকে মাফ করেন না। সামনে আমাদের এই আরাফার দিন আসছে। আল্লাহর হাবিব বলেন, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আল্লাহর হাবিব বলেন, আমি এবং আমার আগে যত নবী এবং রাসূলরা এসেছেন সবাই এই আরাফার দিনে একটা দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন ব্যক্তি যদি আরাফার দিন যদি এই দোয়াটা পড়তে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার আগের পূর্ববর্তী যত নবী এবং রাসূলরা এসেছেন তাদের দোয়ার মধ্যে রব্বুল আলামিন শামিল করে দেন। সুবহানাল্লাহ। সব নবীরা এই দোয়া পড়েছেন আরাফার দিন। কুন দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আর আরাফার দিনের আমল হচ্ছে আমরা রোজা রাখবো। আগের এক বছর, সামনের এক, পিছনের এক বছর, সামনের এক বছরের গুনাহ রব্বুল আলামিন এই আরাফার দিনের রোজার কারণে মাফ করে দেন। আমরা মনে মনে একটা নিয়ত করে নেই, রব্বুল আলামিন যদি আমাদের হায়াতকে এই পর্যন্ত রাখেন, আমরা এই রোজা রাখবো ইনশাআল্লাহ। আপনি যখন জামারায় দিয়ে রমি করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা রামাইতাল জিমারা
কানা লাকা নূরান ইয়াউমাল কিয়ামা। জামারায় গিয়ে যখন কোন মানুষ শ্রমিক করলো, কঙ্কর নিক্ষেপ করলো, কিয়ামতের ময়দানে ওইগুলা নূর হয়ে তার সামনে উপস্থিত হয়ে যাবে। সম্মানিত সুধী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম হজ কোনটি? আল্লাহর হাবিব বলেন, যেই হজের মধ্যে তালবিয়া পাঠ করা হয়, যেই হজের মধ্যে কুরবানি করা হয়, ওই হজটা হচ্ছে সবচেয়ে উত্তম হজ। একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আর তার পিছনে ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একজন সাহাবী ছিলেন। হঠাৎ করে এই সাওয়ারি পৃষ্ঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেছেন এবং ওই সাহাবী আরোহণ করেছেন। হঠাৎ একটু উলটপালট হওয়ার কারণে ওই সাহাবী সাওয়ারি থেকে পড়ে গেলেন। সাওয়ারি থেকে পড়ে যাওয়ার পর দেখা গেল তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা যাও, বড়ই পাতার পানি গরম করে তোমরা আনো, আমার ওই সাহাবীকে তোমরা গোসল করাও, আর তাকে 2 টুকরা কাপড় দিয়ে তাকে কাফন পরিয়ে দাও। তোমরা তার মাথাটা ঢাকবে না। স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে যেভাবে মাথা ঢাকা হয়, আমরা মাথা ঢেকে বেঁধে দিই, এইভাবে তোমরা মাথা ঢেকে তাকে বেঁধে দিও না। কারণ ফাইনাল্লাহ তাআলা ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এই হজের মেহমানকে এমন অবস্থায় কিয়ামতের ময়দানে তুলবেন, সে যেন তালবিয়া পাঠ করতেছে। কিয়ামতের ময়দানে সে এমন ভাবে উঠবে, তোমরা মুখটা খোলা রাখো, মুখটা ঢেকে দিও না। সে এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে যেন সে তালবিয়া পাঠ করছে। অর্থাৎ হাসরের ময়দানে সে এইভাবে উঠবে, এইভাবে হাসরের ময়দানে সে উপস্থিত হবে, সে পড়তেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে সে হাসরের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই হজের পথযাত্রী যারা মৃত্যু যাত্রায় শামিল হয়ে যান, তারা অত্যন্ত সৌভাগ্যবান। এই মৃত্যুটা খুব সৌভাগ্যের মৃত্যু। আমরা যারা হজে মৃত্যুবরণ করেন, দেখবেন তো তাদের এই লাশটা আমরা দেশে আনি না, আমরা সেখানেই দাফন করে দেই। কারণ সেই জায়গায় দাফন হওয়া এটাও একটা বরকতের বিষয়, অনেক ফজিলতের বিষয়। সম্মানিত সুধী, তারপর যখন আপনি হজের কাজ সম্পাদন করে মদিনা মুনাওয়ারায় গেলেন দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে, অথবা আপনি যদি আগে চলে যান তাহলে আমার নবীর জিয়ারতে আগে যাবেন, আর যদি আগে আপনি মক্কা মুকাররমায় চলে যান, পরে আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে আপনি যাবেন। আমার মদিনা মুনাওয়ারায় এত ফজিলত, চারো মাযহাবের ইমাম এই জায়গায় একমত, রব্বুল আলামিন যে আরশে আজিম তৈরি করেছেন, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক যেই মাটির সাথে লেগেছে, যেই জায়গায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন, ওই জায়গার মাটি রব্বুল আলামিনের ওই আরশে আজিমের চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় ধরে যায়, ওয়ালাউ আন্নাহুম ইয়াসলামু জাউকা, কোন মানুষ যদি নিজের উপর অন্যায় করে ফেলে, নিজের উপর জুলুম করে ফেলে, অন্যায় করতে করতে অন্যায়ের কোনো সীমা থাকে না, কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিটা যদি আমার নবীর দরবারে চলে আসে, নবীর দরবারে দাঁড়িয়ে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট মাফি চাই, আর আমার নবী যদি একটু সুপারিশ করে ফেলেন, রব্বুল আলামিন ওয়াদা করছেন ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমাদের ভালোবাসার জায়গা, আমাদের আবেগের জায়গা, আমাদের জীবনের সবকিছুর জায়গা, আমাদের ইমানের জায়গা রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজায়ে আতহার। আমরা দোয়া করি যারা রওজায়ে আতহারে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করছেন, তাদের সেই সালাত ও সালামের সাথে আমাদেরকেও যেন রব্বুল আলামিন কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে আমার নবী, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের মাঝে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিব না, আযাবের মধ্যে পতিত করব না। এই জন্য আমার নবী ইন্তেকালের পর
আমার নবী ইন্তেকালের পর রব্বুল আলামিন চাইলেন ওনার লাশ মুবারককে আরশে আজিমে নিয়ে যেতে, অর্থাৎ দুনিয়া থেকে নিয়ে যেতে চাইলেন। তখন আমার হাবিব বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি তো বলছেন যতক্ষণ পর্যন্ত আমি আমার উম্মতের মধ্যে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে আপনি হালাক করবেন না, আমার উম্মতদেরকে আযাবের মধ্যে আপনি পতিত করবেন না। সুতরাং আমি আমার এই উম্মতদেরকে ছেড়ে আমি আসমানে যেতে চাই না। সুবহানাল্লাহ। ওয়ান্তা ফীহিম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মাঝে আছেন। আমাদের নবী আমাদের মাঝে আছেন না নাই বলেন তো? আছেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের দয়ার নবী, তিনি হচ্ছেন আমাদের মায়ার নবী, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর নিকট দোয়া করব, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কামা হুব্বিনা মক্কাতা আও আশাদ্দা। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামরা দোয়া করছেন, হে আল্লাহ, মদিনার প্রতি আমাদের মহব্বত বাড়িয়ে দাও, যেভাবে মক্কার প্রতি আমাদের মহব্বত ছিল, মক্কার চাইতেও আরো বেশি মহব্বত মদিনা মুনাওয়ারার প্রতি আমাদের বাড়িয়ে দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাকে কতটুকু ভালোবাসতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা মাদিনা, হে আল্লাহ, তুমি মদিনার ফসল ফলাদির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুহা তাউন ওয়ালাদ দাজ্জাল। আমরা যে দাজ্জালের কথা শুনেছি, আল্লাহর হাবিব বলেন এই দাজ্জাল মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতে পারবে না। এবং পৃথিবীর মধ্যে যে গোলযোগ হয়, যে ভয়াবহতা হয়, প্রাকৃতিক বিপর্যয় হয়, ওই প্রাকৃতিক বিপর্যয় থেকে রব্বুল আলামিন মদিনা মুনাওয়ারাকে হেফাজত রেখে দিয়েছেন। তাউন মানে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। আর যদি কোনো মানুষ মদিনা মুনাওয়ারায় তার জীবনের সংকটের সময় যদি মদিনা মুনাওয়ারায় থাকতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিয়ামতের ময়দানে এই ধৈর্য ধারণ করার কারণে আমার উম্মতদের জন্য আমি সুপারিশ করব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, ওনার জীবনের মধ্যে এসেছেন, তিনি যখন মদিনা মুনাওয়ারায় যেতেন, মদিনা মুনাওয়ারায় তিনি কখনো জুতা পায়ে দিতেন না। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন জুতা পায়ে দেন না? তিনি বলেন, আমার মনে হয় আমার নবী ওই জায়গা দিয়ে হেঁটে গিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধুলিমাখা স্মৃতি যখন আমার সামনে চলে আসে, আমার হৃদয়ের স্মৃতিপটে যখন ভেসে আসে, তখন আমার জুতা দেওয়ার মতো আর এই ইচ্ছা হয় না। সুবহানাল্লাহ। সর্বশেষ যে হাদিসটা বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফাযারা কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি হজে এসে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যদি করে, সে যেন আমাকে জিয়ারত করলো, যেন জীবিত অবস্থায় আমাকে জিয়ারত করে ফেললো। আর আমাদের আকীদা তো এটা স্পষ্ট, আমাদের আকীদাও পরিষ্কার যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে জীবিত, সশরীরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে জীবিত। কোন মানুষ যদি দূর থেকে সালাম দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই সালাম, কিছু ফেরেশতা আছেন এই পৃথিবীতে, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই সালাম পৌঁছে দেন, বলেন আপনার ওই উম্মত সালাম দিয়েছে, আপনার ওই উম্মত আপনাকে সালাম দিয়েছে ওই প্রান্ত থেকে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, কোন মানুষ যদি তার জীবন, তার অন্তরের মধ্যে এতটুকু ভালোবাসা রাখে, এতটুকু শ্রদ্ধা রাখে, এতটুকু ইয়াকিন রাখে, আমার নবীর দরবারে সালাম পৌঁছে দেওয়া হয়, নবীর প্রতি পূর্ণ মহব্বত নিয়ে যদি একবার যদি দুরূদ শরীফ পড়ে, একবার যদি সালাতু সালাম পেশ করে, আমার নবী বলেন ফেরেশতারা আমার নিকট পৌঁছে দেওয়ার দরকার নাই। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রওজায়ে আতহারে শুয়ে শুয়ে আমি আমার কান মুবারক দিয়ে আমার উম্মতের দুরূদ ও সালাম শুনতে থাকি। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের এই ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করা। আমাদের জীবনের শয়নে স্বপনে সব সময় যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ থাকে। রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم آمين.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আয় আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে আয় আল্লাহ মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা মক্কা মদিনার মেহমান না বানিয়ে আমাদেরকে আল্লাহ তুমি মৃত্যুর ডাক দিও না যাদের যাওয়ার তৌফিক হয়েছে বারবার মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় যাওয়ার তৌফিক আল্লাহ তুমি নসিব করো আয় আল্লাহ মক্কা মদিনার মেহমানরা আয় আল্লাহ এই হজে যারা মকবুল জায়গায় গুলায় যাবেন আয় আল্লাহ সেই সমস্ত জায়গায় আমাদের কথা আল্লাহ তুমি স্মরণ করে দিও বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন